দেখুন কি পরিমাণ রুট বাউন্ড হতে পারে আমার এই গাছটির। এটি শেষ ভিডিও। এই গাছটি নিয়ে আমি একটা এক্সপেরিমেন্টে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছি। ভিউয়ার্স, আমার এই অসাধারণ বনসাইটি, কৃষ্ণচূড়ার বনসাইটি, এই যে টপটা ভেঙে গেছে, আজ আমি রিপোর্টিং করব। কিন্তু এখানে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। আমার এই ফার্স্ট ব্রাঞ্চের এই ব্রাঞ্চটি ডাইব্যাক করছে। আসলে কৃষ্ণচূড়ায় প্রতি বছরই একটা না একটা ডাল ডাইব্যাক করে। এটা আসলে কৃষ্ণচূড়ার দোষ না, দোষটা আমার। সঠিক সময়ে হয়তোবা আমি রিপোর্টিং করতে পারি না, এই কারণেই। তো যাই হোক, আবার এখান থেকে এটাকে যদি বাঁচাতে পারি, এটা স্বাস্থ্য ঠিক আছে, ভালো আছে, যদি বাঁচাতে পারি তাহলে আবার নতুন করে ব্রাঞ্চ তৈরি হবে। তো চলুন আমরা রিপোর্টিংটা করে ফেলি। ভিউয়ার্স, রিপোর্টিং এর পূর্বে আমরা গাছটির ডালগুলা সেটে দিব বা পাতাগুলা ফেলে দিব, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। প্রাথমিক কাজ শেষ। এখন টপ থেকে গাছটি তুলব। টপটি ঝড়ে পড়ে ভেঙে গিয়েছিল আর কি। দেখুন কি পরিমাণ রুট বাউন্ড, একেবারে রুটে রুট হয়ে গেছে। গত বছর জুলাইয়ে এটা রিপোর্টিং করেছিলাম। মোটামুটি আমার মাটি ঝরানো শেষ। হালকা কিছু রুট কাটবো, খুব বেশি না, কারণ একবার মাদার সেল তৈরি হয়ে গেলে পরে আসলে আর খুব বেশি রুট কাটার দরকার হয় না। এখন গাছটা আমি পটিং করব। পূর্বের ওই টবের মতোই আমার আর একটা টব আছে, সেই টবটায় আমি গাছটি বসাবো। হতে পারে আমার এই গাছটির এটি শেষ ভিডিও। এই গাছটি নিয়ে আমি একটা এক্সপেরিমেন্টে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছি, যার কারণে হয়তোবা এরপরে 2-3 বছর পরে এই গাছটির ভিডিও আসতে পারে। একটা ওয়্যার দিয়ে বেঁধে নিলাম যাতে গাছটি মুভমেন্ট না করে। আমার রিপোর্টিং কমপ্লিট। গাছটি নিয়ে যেহেতু আমি একটা এক্সপেরিমেন্ট করব, তাই সমস্ত গাছটাকে আমি হার্ড পোনিং করে দিলাম। একদম ছোট করে হার্ড পোনিং করে দিলাম। এখান থেকে নতুন ব্রাঞ্চ আসবে, সেই ব্রাঞ্চটা নিয়েই আমার একটা বিশেষ পরিকল্পনা আছে। দেখা যাক কি হয়। সেই পর্যন্ত সেই পরিকল্পনার অংশীদার হতে হলে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।